অনির্বাণের বোনের সাথে দেখা করতে কি রাজি হবে রায়? অন্যদিকে কোন দিকে মোড় নেবে নীলু এবং স্রোতের জীবন? জি বাংলার মিঠিছোড়া ধারাবাহিকে এখন তিন বোনের জীবনে নতুন মোড় এসে দাঁড়িয়েছে। ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল রায়, নীলু এবং স্রোত এই তিন বোনের জীবন কাহিনী নিয়ে। এখন তাদের জীবনের নানাই চড়াই উতরাই আসতে চলেছে। একদিকে নিজের অপমানের সঠিক জবাব দিয়ে কোম্পানি থেকে চাকরি ছেড়েছে রায়। নিজের সম্মান বাঁচিয়ে সে এখন নতুন চাকরি করতে ব্যস্ত, পরিবারের সকলের পাশে দাঁড়ানোর জন্য। অন্যদিকে অনির্বাণ বুঝতে পেরেছে তার নিজের ভুল। সে বুঝতে পেরেছে যে সে রায়কে ভালোবেসে ফেলেছে, কিন্তু রায় কোনোভাবেই অনির্বাণকে ক্ষমা করতে রাজি নয়। অনির্বাণের বোন এসেছে অনির্বাণের পাশে দাঁড়াতে। এবার দেখার পালা, অনির্বাণের বোনের সাথে দেখা করতে কি রাজি হবে রায়। এদিকে রায়ের নতুন করে চাকরি খোঁজা নিয়ে নীলুর পরিবারে শুরু হয়েছে নতুন সমস্যা। রায় নতুন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে গেছে সূর্যর সাথে। সেখানেই রায়ের সাথে সূর্যর কথোপকথনে এটা সামনে আসে যে নীলু কোনোভাবে সূর্যকে জানায়নি রায় কেন এই চাকরিটা ছেড়েছে। অন্যদিকে রায় কোনোভাবেই আর সূর্যর সাথে তেমনভাবে মেলামেশা করতে প্রস্তুত নয়। নীলু কেন তার দিদির চাকরি চলে যাওয়ার খবর সূর্যকে দেয়নি, সেই নিয়েই তাদের সাংসারিক জীবনেও শুরু হয়েছে নতুন সমস্যা। এবার নীলু করবে কিভাবে সূর্যকে বোঝাবে রায়ের ব্যাপারে, আর কি মিথ্যা কথা বলতে চলেছে নীলু সূর্যকে। এদিকে স্রোতের জীবনেও আসতে চলেছে এক নতুন মোড়। সার্থক স্যারের সাথে তার সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। প্রথমেই যে স্রোতের সাথে সার্থক স্যারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের সাক্ষাৎকার থেকে এই ঝগড়া লেগেই থাকতো। এখন ধীরে ধীরে নরম হয়েছে সার্থক এবং স্রোতের মন। স্রোতের সাথে নানা ঝগড়ার পরিপ্রেক্ষিতে এবার কি করবে সার্থক? সে কি এবার স্রোতের কাছে ক্ষমা চাইতে আসবে? স্রোত কি পারবে সার্থককে ক্ষমা করে দিতে? কোন দিকে মোড় নেবে তাদের জীবন? তিন বোনের এই চড়াই উতরাই কোন দিকে যাবে তা জানতে উত্তেজিত নিশ্চয়ই আপনারাও। তাই দেখতে ভুলবেন না প্রতি সোম থেকে শুক্র মিঠিছোড়া, শুধুমাত্র জি বাংলার পর্দায়। পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এমন নিত্য নতুন খবরের জন্য।